ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা এই ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 সেকেন্ড সামেটিভ জীবনবিজ্ঞান যে সাবজেক্ট, সে জীবনবিজ্ঞান সাবজেক্টে 10 নম্বর স্কুল সোদপুর হাই স্কুলের প্রশ্নপত্রের সমাধান দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে সঠিক জোটটি নির্বাচন করো, এটি হবে সোরাস ফান। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি কর্ষণ দ্রবণে যে হরমোন দেওয়া হয় এটি হবে অক্সিন। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিষেকের সময় কয়টি নিউক্লিয়াস প্রথম অবস্থায় তৈরি হয়, এটা হবে 8টি। অ্যালিল হলো, এটা হবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। কালোবর্ণ মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করা হচ্ছে বিবিআরআর। হিমোফিলিক পিতা ও স্বাভাবিক বাহক মাতার বিবাহ সম্ভব হলে হিমোফিলিক কন্যা জন্মানোর সম্ভাবনা হচ্ছে 50%। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে যে রাসায়নিক বিবর্তনে প্রথম যে কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল এটি হবে হাইড্রোকার্বন। প্রদত্ত কোন বিকল্পটি সমস্ত অঙ্গ নয় তা শনাক্ত করো। পাখির ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা। 1.9 উত্তর হবে খ দাগেরটি 2, 3। এরপরে যে বিভাগ যে খ, সে বিভাগ ক্ষয়ের যে প্রশ্ন, সে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলির তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে প্রশ্নটি হচ্ছে মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কেই ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে। এই প্রশ্নটির উত্তর হবে মাতা তার পুত্র কন্যা সন্তান উভয়কেই XX প্রকৃতির গ্যামেট কিন্তু প্রদান করে। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.2 থেকে মাছ জলে ভেসে ওঠার সময় পটকা দুই প্রকোষ্ঠের মধ্যবর্তী ভাল্ব ড্যাশ থাকে। এই প্রশ্নটির উত্তর মাছ জলে ভেসে ওঠার সময় পটকা দুই প্রকোষ্ঠের মধ্যবর্তী ভাল্ব বন্ধ থাকে। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে যে সত্য মিথ্যা স্বপরাগযোগ নতুন বংশ দ্বারা সহজে জীবাণু দ্বারা আক্রান্ত হয়, এই প্রশ্নের উত্তরটি হবে 2.3 দাগে সত্য। এরপরে যেটি রয়েছে 2.4 দাগে বিবিআর আর জিনোটাইপ সম্পন্ন গিনিপিগের 4 প্রকার গ্যামেট তৈরি করতে পারবে, এই প্রশ্নটির উত্তর হবে মিথ্যা। এরপর 2.5 দাগে যেটি ধাবক সেটি হবে শুষ্নি, ওয়াটার স্যাক হবে উটের পাকস্থলী, থ্যালাসেমিয়া হবে রক্ত অল্পতা। দেখতে পাচ্ছ ধাবক হচ্ছে শুষ্নি, ওয়াটার স্যাক উটের পাকস্থলী, থ্যালাসেমিয়া রক্ত অল্পতা। এরপরে হচ্ছে যে তোমার প্লায়োহিপ্পাস প্লায়োসিন, তাহলে মেসোহিপ্পাস কী হবে? এটা হবে প্লায়োহিপ্পাস হচ্ছে প্লায়োসিন, মেসোহিপ্পাস হবে অলিগোসিন। এরপরে নেক্সট যে রয়েছে তোমার বৃদ্ধির কোন পর্যায়ে একটি কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট বহুকোষী জীবদেহ গঠিত হয়, এটি হবে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা বা পর্যায়ে এটি গঠিত হয়, বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট যেটা বহুকোষী যেটা বলেছে এই প্রশ্নটির উত্তর হবে। এরপরে বিভাগ যে গ, সে বিভাগ গয়ে প্রথমে প্রশ্ন হচ্ছে বার্ড গ্রাফটিং কী। বার্ড গ্রাফটিং এটা হচ্ছে এই ক্ষেত্রে মুকুলটি হলো শিয়ন এবং স্টকাসটি নির্দিষ্ট উদ্ভিদ থেকে ঘুরিয়ে সাহায্যে নির্বাচিত যে মুকুলটি কিছু বাকল ক্যাম্বিয়াম সহ শিল্ডের আকারে কেটে তৈরি করা হচ্ছে এবং স্টকে যে স্থানে বসানো হবে সেই স্থানটি টিয়ের মতো করে কেটে ছালটি ধীরে ধীরে আলগা করা হয়। তোমরা ছবিটি দেখতে পাচ্ছ বার্ড গ্রাফটিং, তোমরা দেখতে পাচ্ছ বার্ড গ্রাফটিং এটি। এরপরে তোমরা নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 দাগে, সে 3.2 দাগে দেখবে তোমার প্রশ্ন রয়েছে 3.2 দাগে যে বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায় কিসে আর প্রজনন ক্ষমতা হ্রাস পায় কিসে। 3.2 দাগে তো বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায় বয়ঃসন্ধি দশায় আর প্রজনন ক্ষমতা হ্রাস পায় কিন্তু বার্ধক্য দশায়। এরপরে 3.3 দাগে রয়েছে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্র, তোমার সূত্রটি দেখতে পাচ্ছ লেখা রয়েছে, স্ক্রিনশট মেরে লিখে নিতে পারো, বইও পেয়ে যাবে। এরপরে 3.4 দাগ, সে 3.4 দাগে থেকে প্রশ্ন রয়েছে যে এক সংকোচনে F2 জনের ফিনোটাইপ এবং সবসময় 3:1 নাও হতে পারে, সাহায্যে ব্যাখ্যা করো। এটি তোমরা দেখতে পাচ্ছ যে সন্ধ্যামালতি বা স্ন্যাপড্রাগন ফুলের গাছে অসময় পরে দেখা যায় যখন একটি বিশুদ্ধ লাল ফুলযুক্ত গাছের সঙ্গে একটা সাদা ফুলযুক্ত গাছের একসঙ্গে ঘটনা হয় তখন F1 জনিত লাল বা সাদা কোনো বৈশিষ্ট্য প্রশ্ন না হয়। গোলাপি রঙের ফুলযুক্ত উদ্ভিদের সৃষ্টি, অর্থাৎ এক্ষেত্রে মেন্ডেলের প্রকটতার সূত্র মেনে চলেনি। F2 জনুর ফিনোটাইপ অনুপাত 3:1 হয়নি, পরিবর্তে F2 জনুতে লাল গোলাপি সাদা ফুলের অনুপাত 1:2:1 হয়েছে। এটা বুঝতে পারছো 3:1 নাও হতে পারে, 1:2:1ও হতে পারে। বুঝতে পারছো প্রশ্ন উত্তরটি। এরপরে তোমরা নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ থ্যালাসেমিয়া যে জেনেটিক যে কাউন্সিলিং, সেই জেনেটিক কাউন্সিলিং তোমরা দেখতে পাচ্ছ জেনেটিক কাউন্সিলিং, সেই জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে দম্পতিকে থ্যালাসেমিয়ার যে সম্ভব বিপদ সম্পর্কে সচেতন করা যায়। তারপরে পরবর্তী যে প্রজন্মে অসুস্থ বা রোগক্রান্ত এটা দেখা সন্তান জন্ম বা ঝুঁকি সম্পর্কে আমাদের সাবধান করা যায়। জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া জিনের উপস্থিতি নির্ণয় করে সঠিক জীবনসঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করা হয়। এরপরে 3.6 দাগ, সে 3.6 দাগে যে প্রশ্নটি রয়েছে যে মিলার-উরের পরীক্ষায় যেটি রয়েছে যে কোনো 4টি বিক্রিয়ত পদার্থের নাম, যেমন যে গ্লাইসিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড প্রভৃতি জৈব যৌগ উৎপন্ন হয়েছিল। এবার নেক্সট যেটা হচ্ছে ইলিশ মাছ যখন ডিম পাড়তে পারে স্বাদু জলে আসে তখন থেকে কীভাবে অক্সিজেন জীবন সংগ্রাম করতে হয়। তো দেখতে পাচ্ছ ইলিশ মাছ তাদের জীবন সাগর বা নদীতে উভয় স্থানেই কাটায়। ইলিশ যখন প্রথমবারের জন্য লবণাক্ত জলে প্রবেশ করে তখন তারা কিডনির মাধ্যমে অধিক ঘনত্বের মূত্র তৈরি করে এবং একটি এনজাইম তৈরি করে যা দেহের ও ত্বকের বাইরে লবণ আয়ন গুলিকে ঠেলে দেয়।
আবার ইলিশ যখন পুনরায় আবার নদী প্রবাহে ফিরে যেতে শুরু করে তখন তারা তাদের দেহের ক্রিয়াকলাপগুলি আবার বিপদমুখী পরিবর্তন করে। মাছ তখন পাতলা মূত্র ত্যাগ করে, ফলে দেহ থেকে কম লবণ নিঃসৃত হয় এবং একটি এনজাইম উৎপাদন করে যা লবণকে শরীরে ফিরিয়ে দেয়। এইভাবে তোমাদের লিখতে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট মেরে তোমরা লিখে নিতে পারো। এরপরে বিভাগ গতে দেখবে রয়েছে যে ভ্রূণ, লাস্ট কোর্স মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের বিকাশের সময় দেহে কী কী সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বলতে 1 নম্বর জার্ম স্তর, 2 হচ্ছে গলবিল অঞ্চলে ফুলকা খাঁজ বা ছিদ্র ফুলকা থলি, 3 হচ্ছে লেজ সদৃশ গঠনে উপস্থিত মায়োটাম পেশি। এই 3টি সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং কোনো প্রশ্ন উত্তর জানা থাকলে আমাকে কমেন্ট করেও জানাতে পারো।